মর্নিং। আশা করছি সবাই ভালো আছেন। আমাদের গল্পগুলোর আরও একটি নতুন ব্লগে আপনাদেরকে সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে না সকাল থেকে বিশেষ একটা কাজে মন নেই, তাই ভাবলাম যে অল্প স্বল্প কিছু রান্নাবান্না করি, তারপর মা মেয়ে মিলে ঘরটা একটু গুছিয়ে নিই। আমার একটা মাত্র ছোট্ট শোবার ঘরে প্রচুর জিনিসপত্র, তবে সেগুলোকে ঠিকঠাকভাবে অর্গানাইজ করে না রাখলে জিনিসপত্রগুলো কিন্তু আমি ঘরে জায়গা দিতে পারতাম না। যেহেতু একটা মাত্র শোবার ঘর আমার, আর কিন্তু কোনো ঘর নেই, আর একটা ঘরে কত কিছু ধরে বলুন তো। আর এখন তো একটা বাচ্চা আছে আমার, মিছরি তো ছোট্ট এখনও, তো ওরও প্রচুর জামা কাপড়। ঘরে ছোট ছোট জিনিসপত্র রাখার জায়গা পাওয়া যায় না। এতই জিনিসপত্র দিন দিন বাড়ছে বই কি কমছে না। তো আজকে ভাবলাম যে জিনিসপত্রগুলো একটুখানি গুছিয়ে নিই, আর একটুখানি ডাস্টিংও করে নেব। আর মিছরি তো সবসময় আমার সাথে সাথেই থাকে, ওকে নিয়েই আমি কাজগুলো করব। চলুন আপনাদের সাথে একটুখানি শেয়ার করি যে আমার ছোট্ট 2 বছরের মেয়েকে নিয়ে আমি কিভাবে ঘরটা গোছাই, বা ওকেও কিভাবে একটু একটু করে ঘর গোছানো শেখাই। এদিকে দেখুন, আমি আজকে একটু কচুর লতি করছি, আর আজকে পেঁয়াজ দিয়ে কচুর লতি করছি, ভীষণ ভালো লাগে। শাশুড়ি মা নিরামিষভাবে সর্ষে বাটা দিয়ে রান্না করেন, আর আমাদের জন্য আমি পেঁয়াজ রসুন দিয়ে আলাদাভাবে এটা রান্না করলাম। আজকে সকালবেলা যেহেতু আমার বরের খাবারটা পাঠাবো এখন, সেই জন্য আমি তরকারিটা আগে করে নিলাম। আমার কিন্তু আজকে কোনো কাজ হয়নি। ওদিকে আমার বিছানাটাও পড়ে রয়েছে, বিছানা কিন্তু এখনও আমি গোছাইনি। ভাবলাম যে খাবারটা পাঠালে অনেকটা ফ্রি হয়ে যাব, মানে সকালের খাবারটা দেখবেন পাঠানো হয়ে গেলে না মনে হয় যেন একটা বড় দায়িত্ব থেকে বাঁচলাম। তো আগে বিছানাটা গুছিয়ে নেব, তারপরে আমি ঘরের যা টুকিটাকি গোছগাছ করব সেগুলো করব। আর মিছরি এখন সবসময় আমার সাথে সাথেই তো থাকে, মানে ও না এখন নিচে কম যায়, তো উপরে বেশিরভাগ সময়টাই থাকে। আর ওই জন্য ওকে আমাকে অনেকটা সময় দিতেও হয়, কারণ ওর সাথে মাঝে মধ্যে একটু খেলাধুলা করতে হয়, মাঝে মধ্যে ওর সাথে একটু কথা বলতে হয়, ও অনেক কিছু জিজ্ঞাসা করে, সেগুলোর উত্তর দিতে হয়। তো ওর খেলাধুলা মানে ওই তো শুধু ওর খেলনা, তো আমি মনে করি যে শুধু খেলনা নিয়ে খেলতে খেলতেও তো বোরিং হয়ে যায়। তো ওই জন্য মাঝে মধ্যে আমার যে কাজকর্মগুলো সেগুলোর মধ্যে ওকে ইনভলভ করি। তো আমার কাজগুলো দেখতে ও ভীষণ পছন্দ করে, আর বাচ্চারা সবসময় বড়দের কাজের প্রতি বেশি আগ্রহী, যে কারণে আমি যখন ঘর গুছাই, আমি যখন জামা কাপড় গুছিয়ে রাখি, তো ওগুলো দেখে এবং ওগুলো না দেখতেও ভীষণ পছন্দও করে। তো আমি এদিকে বিছানাটা গুছিয়ে নিচ্ছি, বিছানাটা গোছাতে গোছাতে ওর সাথে কিন্তু অনেক কথাও বলছি, আর ও ওদিকে টুকিটাকি ওর যে খেলনাগুলো সেগুলো নিয়ে খেলা করছে। তো এখন বিছানাটা গোছানোর পরে আজকে ভাবছি যে অনেক দিন হয়ে গেল মিছরি প্রত্যেক দিনে যে জামা কাপড়গুলো ওর বাস্কেটের মধ্যে থাকে সেগুলো গোছানোই হয়ে ওঠে না। তো সেই জামা কাপড়গুলো আজকে একটুখানি গুছিয়ে নেব। আমার যেহেতু একটা মাত্রই বেডরুম, মানে আর তো কোনো রুমই নেই, বাইরেটা তো বারান্দা, আপনারা জানেনই, খোলা বারান্দা। তো এই রুমটার ভেতরেই কিন্তু আমার সমস্ত কিছু গোছানো থাকে। তো আমার ওই যে বিছানাগুলো থাকে সেগুলো কিন্তু আমার যে খাটের বক্স রয়েছে ওটার মধ্যেই আমি রাখি। মানে আমাদের ডেইলি যে বিছানা হয়, মশারি বলুন বা বালিশ বা মানে যে বেড কভারগুলো গায়ে দিই, সেগুলো সব কিছু কিন্তু ওই বক্সের মধ্যেই রাখি। আর বাকি যে এক্সট্রা বিছানাও থাকে, মানে বাড়িতে যখন লোকজন আসে তখন তো অনেক এক্সট্রা বিছানাও লাগে, তো সেই এক্সট্রা বিছানাগুলো কিন্তু আমার খাটের বক্সের মধ্যেই থাকে। তো খাটের বক্সে অনেকটা জায়গা আছে বলে আমি ওগুলো রাখতে পারি, তো এটা একটা সুবিধা। আমি সব সময় ঘরের এই অল্প জায়গাতেই কিভাবে সব জিনিসগুলো অর্গানাইজ করে রাখবো সেটারই চেষ্টা করি, এবং যাতে জিনিসগুলো আমার হাতের কাছে থাকে সেটাও আমি সেদিকে খেয়াল রাখি। আলনার এই নিচের পোর্শনটাই কিন্তু কিছুটা জায়গা রয়েছে, ওখানটাই একটা হারমোনিয়াম আছে আমাদের, সেটা রাখি। আর হারমোনিয়ামের পাশের যে জায়গাটা রয়েছে সেখানে মিছরি এই বাস্কেটটা থাকে। মিছরি বাস্কেটটাকে আমি সবসময় মানে বের করতে পারি না, যেহেতু ওটা একদম দেওয়ালের গায়ে ঘেঁষা রয়েছে, সেই কারণে এই হারমোনিয়ামটাকে না নামালে না মিছরির এই জামা কাপড়ের বাস্কেটটাকে বের করা যায় না। তো এটা আমি ওখানে রেখেছি, তার কারণ হচ্ছে মিছরি জামা কাপড়গুলো নিয়ে সবসময় টানা হাঁচড়া করে। মানে আগে যখন সামনের ওপর ছিল তখন না ওই বাস্কেটটাও খুলে সবসময় জামা কাপড়গুলো বের করতো, আর সারা ঘর ও জামা কাপড় ছিটিয়ে রাখতো, যে কারণে এমন একটা জায়গায় রেখেছে ও সবসময় হাতের কাছে জামা কাপড়গুলো অ্যাভেলেবেল পায় না। তো ওই কারণেই আর কি ওই জায়গাটাই রেখেছি। তবে যখন গুছাতে হয় তখন আমাকে এটা টেনে বের করতে হয়, তার কারণ হচ্ছে ওইখানটাই রেখে মানে ঠিকঠাকভাবে গোছানো যায় না। ওখানটাই রাখা হলে কি শুধুমাত্র জামা কাপড়গুলো বের করা যায় বা রাখা যায়, কিন্তু এইভাবে সুন্দরভাবে গুছিয়ে রাখতে গেলে আমাকে এটা বেরই করতে হয়। তো মিছরির যেহেতু প্রচুর জামা কাপড় বাড়িতে পরার, এগুলো কিন্তু শুধুমাত্রই বাড়িতে পরার, আর যেগুলো একটু ভালো জামা কাপড় সেগুলোর জন্য আমি আলাদা জায়গা রেখেছি, মানে সেগুলো আর কি আলমারিতে রাখি। তো এই জামা কাপড়গুলো এই বাস্কেটের মধ্যে থাকলে কিন্তু অনেকটা জায়গা আমার হচ্ছে সেভ হয় আর কি। আলমারিতে রাখলে কিন্তু আলমারিতে মানে পুরো ভরে যাবে আলমারি।
তো এখানে মিছরিও কিছু জামা কাপড় গোছাচ্ছে, ও শিখছে আর কি। আর ও এখন এই রুমালটাকে এর মধ্যে রাখার চেষ্টা করছে। আমি বললাম এটা পরে রাখবো, আগে গুছিয়ে নিই। তো কয়েকটা পুরনো যে জামা কাপড় যেগুলো এখন আর ও পরে না, সেগুলো বিছিয়ে না আগে আমি ওটা রেডি করে নিলাম, মানে জায়গাটা। ওর উপরে আমি যে জামা কাপড়গুলো পরে সেগুলো গুছিয়ে সুন্দর মতন সাজিয়ে রাখলাম। মিছরি কিন্তু সমস্তটা ফলো করে এবং আমার মনে হয় খুব তাড়াতাড়ি এই ঘর গোছানোর ব্যাপারটা শিখেও যাবে। ও চেষ্টা করে একা একা জামা কাপড় গুছাতে, তবে এখন তো আর পারবে না, মাত্র 2 বছর বয়স। কিন্তু ওর সময়টাই দেখুন সুন্দরভাবে কেটে যাচ্ছে। ও কিন্তু এই সময়টাই বোর হতো, মানে ওর খেলার যেহেতু বাড়িতে কোনো সাথী নেই, আর তাছাড়াও খেলার জিনিস নিয়ে কতক্ষণই বা খেলবে বলুন একটা বাচ্চা। আর তাছাড়া আমারও হাতে অত সময় নেই যে ওকে নিয়ে বসে বসে খেলা করব, আমার প্রচুর কাজ সংসারের, যে কারণে ওকে এই সমস্ত জিনিসগুলো দেখাই। আর ও দেখতে ভীষণ পছন্দ করে আর মন দিয়ে না কাজগুলোকেও দেখে। মিছরি কোলবালিশের কভারগুলো আজকে কেচে দিয়েছি, যে কারণে আমি এই যে ঘরে আরও এক জোড়া কভার ছিল সেগুলো পরিয়ে দিলাম। আর এগুলো না আমার মা বানিয়ে দিয়েছে। মিছরি যখন একদম ছোট ছিল তখনই মা এগুলো বানিয়েছে, মানে ওর বালিশের কভার, কোলবালিশের কভার সমস্ত কিছু কিন্তু মা বানিয়ে দিয়েছে ছোট থেকে। আমার মেয়ের যত কাঁথা ছিল সমস্ত কিছু আমার মায়ের হাতের বানানো। মিছরির বালিশ, কোলবালিশ, গায়ে দেওয়ার জন্য একটা বেড কভার, সেগুলো আমি সমস্ত কিছু এই জায়গাটাতে রেখে দিই। এই জায়গাটায় দেখাও যায় না, জামা কাপড়গুলোতে ঢাকা থাকে, অথচ কিন্তু এই জায়গাটায় অনেকটা জায়গাও আছে কিছু টুকিটাকি জিনিস রাখার জন্য। তো এই অল্প জায়গাতেই আমি এইভাবে সমস্ত কিছু অর্গানাইজ করে রাখি। তো এদিকে আলনাটা তো গোছানো হয়ে গেল। আর আমার যেহেতু বাচ্চা ছোট, আর তাছাড়াও দেখবেন প্রত্যেকের বাড়িতে, প্রত্যেকের ঘরে প্রচুর ছোট ছোট জিনিসপত্র থাকে যেগুলো এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে থাকে। সেই কারণেই এই র্যাকগুলো আমার কেনা আর কি, মানে এই ড্রয়ারগুলো। তো এটা আমি কিনেছিলাম অনলাইন থেকেই। আর এটার প্রত্যেকটাতেই ভীষণ দরকারি জিনিসপত্রগুলো রয়েছে, তবে না এইগুলোতে ভীষণ ধুলো পড়ে। আমার মনে হয় এইগুলোতে জামা কাপড় না রাখাই ভালো। অনেকে জানি জামা কাপড় রেখে দেন বাচ্চাদের, মানে ছোট বাচ্চার জামা কাপড়গুলো ভাঁজ করে করে এর মধ্যে রেখে দেয়। তবে যাদের বাড়িতে ভীষণ ধুলো পড়ে, যেমন আমার ঘরে ভীষণই ধুলো আসে, সেই কারণে আমি এর মধ্যে কখনোই জামা কাপড় রাখি না। জামা কাপড়ে তাহলে ধুলো ভরে যাবে, আর বাচ্চাদের জামা কাপড় তো রাখাই উচিত না, কারণ এর মধ্যে সবসময় ধুলো ঢুকে থাকে আমি জানি। যে কারণে যেগুলোতে ধুলো ঢুকলে সমস্যা নেই সেগুলোই রাখি। আর এখন একটু ধুলো ঝেড়ে নিচ্ছি, মাঝে মধ্যে একটুখানি পরিষ্কার করতে হয়। আর মিছরি এই ছোটো ছোটো টুকিটাকি জিনিসগুলোর প্রতি ভীষণই আগ্রহী, মানে ওর এগুলো ভীষণ ভালো লাগে। আর মাঝে মধ্যে ড্রয়ার খুলে ও কিন্তু জিনিসগুলো নেয়ও, এমন না যে ও নেয় না। আর এই ড্রয়ারটা একদমই সামনে থাকে, ওর এগুলো একটা খেলা, বারবার ড্রয়ারটা খুলে জিনিস নেওয়া, আবার কিন্তু জায়গা মতোই রেখে দেয়। ধরুন কোনো ওষুধ নিয়েছে ও, সেই ওষুধটাকে কিন্তু এই ওষুধের যে ড্রয়ারটা সেটার মধ্যেই ও রেখে দেয়। এটা ওর একটা ভালো গুণ, আমাকে সবসময় গোছাতে দেখতে দেখতে ও এটা হয়তো শিখে গেছে যে জায়গায় জিনিস জায়গাতে রেখে দিতে হয়। তো প্রত্যেকটা ড্রয়ার ভালো করে মুছে জিনিসগুলো সাজিয়ে নিলাম। আর মিছরি কিন্তু আমার সাথে সাথেই এগুলো দেখছিল, ওর অনেকটা সময় কেটে গেল। তো এটাই বলবো যে বাড়িতে যাদের ছোট বাচ্চা রয়েছে, হয়তো সময় কাটাতে পারে না, হয়তো বাড়িতে তার খেলার সাথী নেই, বা একঘেয়ে খেলনা নিয়েও খেলতে পারে না, তাদের জন্য এটা খুব ভালো। বিশেষ করে মেয়ে বাচ্চারা এইসব সাজানো গোছানো জিনিস দেখতে ভীষণ ভালোবাসে। তো এইভাবে ওদেরকে সাথে নিয়ে গুছিয়ে রাখলে না আমাদের ঘরটাও গোছানো হয় আর ওদেরও সময় কেটে যায়। তো আশা করছি আজকের এই ছোট্ট ব্লগটি আপনাদের ভীষণ ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে আবার পরের ব্লগে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।